বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এই আদেশ দেয়। ফারুক আহমেদের আইনজীবীর দাবি, তাকে অপসারণ বেআইনি, তাই এখনও তিনি বৈধ পরিচালক। তবে বিসিবির পক্ষে আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেন, নিয়ম মেনেই ফারুককে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমাদের বক্তব্য হচ্ছে তিনি এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন। কারণ জাতীয় ক্রীড়া পরিষদ গত 30শে মে শুক্রবার বন্ধের দিন যে আমিনুল ইসলাম সাহেবকে নিয়োগ করেছেন পরিচালক হিসেবে, এটা তো আমরা বলেছি এটা সম্পূর্ণ অবৈধ। আইনের মধ্যেই আছে কিভাবে করা যায়, কারণ নিয়োগকর্তা যিনি তিনিই কিন্তু আপনার উইথড্র করতে পারেন। পিটিশনার কিভাবে নিয়োগ পেয়েছিলেন, পিটিশনার নিজে কিন্তু ইলেক্টেড ছিলেন না। পিটিশনার ও কাউন্সিলর হিসেবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টা ওনাকে, উনি নিজেই স্বীকার করেছেন যে ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসি থেকে ওনাকে অনুরোধ করা হয়েছিল বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।